ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতার সবশেষ খবর জানাতে সেন্ট পিটার্স স্কয়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। আহ সানি ভাই, আপনি জানেন যে পোপ ফ্রান্সিস এর আজকে শেষকৃত্য অনুষ্ঠানে সকাল 10টায় শুরু হয়েছে এবং দীর্ঘ 2 ঘন্টা সান পিটার্স স্কয়ারে সেখানে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় এবং ঠিক 2 ঘন্টা পরবর্তীতেই তাকে আবার বাসিলিকাতে নেওয়া হয় এবং এই ঠিক কিছুক্ষণ আগে খুব সম্ভবত 7 মিনিট আগে এই সান্তা মারিয়া মাগজোরেতে এখানে আনা হয় পোপ ফ্রান্সিসকে এবং এখানেই তাকে রাখা হবে এবং পাপাল ব্যাসিলিকা যেখানে আছে সেখানে রাখা হচ্ছে এবং সারা রাস্তা জুড়ে যে শোক র্যালি ছিল, সে শোক র্যালিতে অসংখ্য মানুষ তাকে শেষ দেখার জন্য অপেক্ষা করেছিল এবং এই সান্তা মারিয়া মাগজোরেতে যে পিয়াসাটা দেখছেন, যে চত্বরটা দেখছেন, এই চত্বরে অসংখ্য মানুষ এতক্ষণ ছিল, এখনো অনেক মানুষ রয়েছে তাকে দেখার জন্য। আহ, একটার সময় স্থানীয় সময় 1টার সময় এই সান্তা মারিয়া মাগজোরেতে তাকে আনা হয় এবং এখন ভিতরে নেওয়া হয়েছে এই গির্জার ভিতরে, যে যেখানে তাকে রাখা হবে পাপাল ব্যাসিলিকা যেটাকে বলা হয় এবং এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে 150টি দেশ থেকে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একটি দল। সেখানে 12 জন রাজা রয়েছেন এবং 50 জন রাষ্ট্রপ্রধান এবং 14 জন সরকার প্রধান রয়েছেন। এখানে এই আনুষ্ঠানিকতা অংশগ্রহণ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে তিনি গতকাল আসেন এই আজকে শেষকৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। গতকালই তিনি ফ্রান্সিসকোর সাথে মরদেহের সামনে তিনি যান এবং একটি আনুষ্ঠানিকতা শেষ করে আবার আজকে সকাল 9:30টার সময় সান পিটার্স স্কয়ারে তিনি যান এবং তাকে এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে কিছুক্ষণ আগে সান পিটার্স স্কয়ারে থেকে এই সান্তা মারিয়া মাগজোরে আনা হয়েছে এবং এখানেই থাকবে তার মরদেহ। এই ছিল সর্বশেষ। ইতালির সেন্ট পিটার্স স্কয়ার থেকে ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির।